এক অন্যরকম মাত্রা যোগ করে শেষ হলো ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য শিবির। ব্যবস্থাপনায় ছিল শরণ্যা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বৃহস্পতিবার সকাল থেকে কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে এই শিবিরের লম্বা লাইন পড়ে। 120 জনের চেক আপ করার পরেও নাম নেওয়া বন্ধ করতে হয়। এরপর অনেক আগ্রহী মানুষ এসেছেন। স্বাস্থ্য শিবিরে সাংবাদিক ছাড়াও কোর্ট কম্পাউন্ডে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল দেখার মতো। ড্রাইভার, ল ক্লার্ক, টাইপিস্ট, সরকারি কর্মী, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, রিক্সাওয়ালা, দোকানদার, হকার সবাই এসেছিলেন এদিন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এই সাফল্য তাদের উদ্বুদ্ধ করেছে। এদিনের শিবিরে উপস্থিত হয়েছিলেন অনেক বিশিষ্ট মানুষ। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক খোকন দাস, পুরপ্রধান পরেশ সরকার, জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী সন্তোষ সাহা সিকদার, মহেন্দর সিং সালুজা, শরণ্যার পক্ষে শুভদীপ দত্ত এবং আইজের রাজ্য সহ সভাপতি তারকনাথ রায়। জেলা কমিটির পক্ষে সভাপতি স্বপন মুখার্জি ধন্যবাদ জ্ঞাপন করেন। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির পক্ষে জগন্নাথ ভৌমিক, আমিনুর রহমান, জয়ন্ত দত্ত, পার্থ চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য সহ জেলা শাখার সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর সাংবাদিকদের স্বার্থে কর্মসূচি পালন করে আসছে আইজে। আগামী দিনে আরও কর্মসূচি রয়েছে। এদিনে শিবিরে কার্ডিওলজি, অর্থোপেডিক, চেস্ট মেডিসিন, দাঁত, চোখ, ডায়েটিশিয়ান এবং ফিজিওথেরাপি চিকিৎসা করা হয় ইসিজি, পালমোনারি ফাংশন টেস্ট, প্রেসার, সুগারের চেক আপ। সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা সময় নেই সবাইকে পরিষেবা দিয়েছেন। অনুষ্ঠানে সভাধিপতি, বিধায়ক, তথ্য আধিকারিক, অধ্যক্ষ ও কর্মদক্ষরা সবাই এভাবে সবাইকে নিয়ে শিবিরের আয়োজনের অভিনবত্ব তুলে ধরেন তাদের বক্তব্যে। তারা শিবির ঘুরে দেখেন, এমনকি চেক আপ করান। আইজের জেলা কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে এভাবে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সূচনা করব, ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহসভাপতি তথা কেন্দ্রীয় কমিটি। আমি আমাদের সভাপতি স্বপন মুখার্জিকে জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে এই সময় দাঁড়িয়ে আমরা সবসময় সবাই একদম চলমান ব্যস্ততা চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুরা তারা একদম প্রতিনিয়ত সমাজের কাছে, আমরা যেটা বলি গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক বন্ধুরা। তারা তাদের কাজ করতে করতে আমাদের সমাজের কোথায় কোথায় আমরা যারা গণমাধ্যম কাজে লাগবে না, এইভাবেই মানুষকে আবার আমি সমাজে হওয়ার পর থেকে পেয়েছি এবং যেগুলো সাহায্যে আমি মানুষের কাজ করতে পারছি এবং ওনারাও বিভিন্ন মানুষের কর্মসূচি যেগুলো নিত্য করে মিলে আমার বর্তমানে কল্যাণের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সাহায্যের সাফল্যতে অনেকটা অবদান বর্তমানে মিডিয়া। আজকে আমাদের ইন্ডিয়ান জার্নাল অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তারা যে আমার উদ্যোগটা নিতে সত্যি সাধুবাদযোগ্য। আমি তাদেরকেও বলবো, যেমন সাধারণ মানুষ তারা এখানে আসছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা সরকার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন এবং বিভাগীয় যারা বিশেষজ্ঞ আছেন তাদের মাধ্যমে যেমন স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আমি তার সঙ্গে আমি সাংবাদিকদেরকে বলবো, আপনারা যখন আয়োজন করেছেন আপনাদের নিজেদেরও সুস্থ থাকা প্রয়োজন, সেটা সমাজের জন্য বেশি করে সুস্থ থাকা প্রয়োজন আপনাদের। আপনারাও একদম হাসপাতালে যারা আছে তাদের সাথে যোগাযোগ রেখে আপনাদের পরিবারকেও যদি কারো প্রয়োজন হয় সেই বিষয়টা সুবিধাবাবু এসেছি আমরা আমার কাছে ইতিমধ্যে এসেছি। উনি সারা জেলা থেকে ওনাদের এই প্রতিষ্ঠান সেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা যে শিবির সেটা ওরা করবেন কথা দিয়েছেন। আমি জানুয়ারি মাসে কয়েকটি ওনার সঙ্গে ওখানে যাবো, সেই পরিষেবা ওরা দিয়ে আসছেন। ওনাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাই। সর্বোপরি আজকের এই মহান উদ্যোগ নেওয়ার জন্য আমাদের আইজেকে আমি আমার পক্ষ থেকে এবং পূর্ববর্তী জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এবং তার সঙ্গে আগামী 2024 আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের জন্য চতুর্থ স্তম্ভ থেকে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা সুচারুরূপে পালন করে সহযোগিতা নিশ্চিত কাছে এই প্রার্থনা করে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, অভিনন্দন। আমরা এতদিন আমরা জানতাম যে সাংবাদিক মানে শুধু সংবাদ সংগ্রহ করবেন
আর সংবাদ পরিবেশন করবেন, এটাই আমরা জানতাম। কিন্তু আমরা দেখি যে আমাদের বর্তমান যেসব সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখি তাদের কাছে নতুন নতুন জিনিস আমরা শিখতে পারছি। সব থেকে বড় ব্যাপার হলো যে সমাজে যারা পিছিয়ে পড়া, বঞ্চিত, নিপীড়িত যেসব মানুষ আছেন, তাদের পাশে দাঁড়িয়ে তাদের খবরকে সংগ্রহ করে জনসমক্ষে আনার যে তাদের প্রয়াস এবং তার মাধ্যম দিয়ে তার অনেক উপকৃত হয়েছে। আমি নিজেই যেমন আমার কলকাতাতে একটা পেশেন্ট ছিলেন একটা নার্সিংহোমে, সেখানে নার্সিংহোমের তরফ থেকে অনেক দুর্ব্যবহার আর কিছু হচ্ছিল। আমি কিন্তু একজন বিশিষ্ট সাংবাদিক বন্ধুকে করার পরে তিনি পেশেন্ট পার্টি সেজে নার্সিংহোমের ভিতরে ঢুকে খবর সংগ্রহ করার পরে তার যে প্রতিকার করেছিলেন এবং তাকে যে বার করে দিয়ে তার জীবন যে বাঁচিয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞ সাংবাদিক বন্ধুরা এখন এই সব কাজ অনেকটাই করেন। এবং সাংবাদিক বন্ধুরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখি যে নিপীড়িত মানুষকে যেমন বস্ত্রদান থেকে আরম্ভ করে তাদের চিকিৎসার ব্যবস্থা, কারোর পড়াশোনা করার ব্যবস্থা, কোনো জায়গায় কোনো মানুষের উপরে হয়তো অত্যাচার হচ্ছে, গোপনে অত্যাচার হচ্ছে, সেটাকে তুলে ধরে এনে প্রশাসনের কাছে পরিবেশন করার পরে সেখান থেকে সেরে আসবার এরকম আমরা কিন্তু বরাবরই দেখে এসেছি। তাই আমি বলবো যে আমাদের যে ইন্ডিয়ান জার্নালিস্ট যে ক্রিয়েশন আছে, ক্লাব আছে, এখানে বিশেষ করে আমি বলবো আমাদের বর্তমানের যে সাংবাদিক বন্ধুদের তাদের যে ভূমিকা যতই দেখি ততই নতুন লাগে। তাই আমরা বলবো তারা আগিয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি বুঝি যে নর্মাল একটা চেক আপ করে নিলাম, একটা মেডিসিনের কাছে গেলাম, মেডিসিন ডক্টরের কাছে গেলাম, একটু মেডিসিন খেয়ে নিলাম, আমরা সুস্থ হয়ে গেলাম। কিন্তু আমরা এই প্রকল্পটা নিচ্ছি যে শুধু মেডিসিন নয়, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরদের এনে আমরা কিন্তু এই জিনিসটাকে আপনাদের মধ্যে তুলে ধরতে চাইছি যে আপনাদের স্বাস্থ্য সচেতনতা আপনাদের আগে দরকার। আমাদের আজকে এই ক্যাম্পে অবশ্যই ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এই সুযোগ পাওয়াতে আমরা অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকে আমরা এই ক্যাম্পের জন্য আমরা যে মেডিসিন ডিপার্টমেন্টে ডক্টর আনতে পেরেছি, কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, চেস্ট মেডিসিন, এবং আমরা কিছু কিছু টেস্ট করছি যেগুলো হয়তো হাসপাতাল গেলেই হয় বা নার্সিংহোম গেলেই হয়। আমরা যেমন পালমোনারি ফাংশন টেস্ট এবং ইসিজি, আমাদের র্যান্ডম ব্লাড সুগার, ব্লাড প্রেশার, আমরা এগুলো সব মেজারমেন্ট করি। আজকে আমরা পুরো সচেতনতা দিতে চাইছি সকলকে। আমাদের সকলের প্রিয় বিধায়ক স্বপনবাবু, আমাদের আইপিএস জগন্নাথ দা এবং পার্থ আমার ভাই, সকলকে এবং সর্বোপরি আপনাদের সকলকে জার্নালিস্ট যারা এখানে আছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। এবং এরকম মহতি কাজ আপনারা এর আগেও করেছেন এবং আগামী দিনেও করবেন এই আশা রাখছি। আর বিশেষ কিছু নয়, আগাম নতুন বছরে আমরা শুভেচ্ছা দিয়ে রাখলাম 2024-এর দৌড় করার আমরা দাঁড়িয়ে আছি। আমি সকলকে আমার নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকুন সকলে। আমাদের এই মাল্টি স্পেশালিটি হসপিটালের ব্যবস্থাপনায় এবং আপনাদের অনুরোধ করে এখানে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন, সেই আয়োজনকে আপনারা যেভাবে গড়ে তুলেছেন, এবং আমি আসার সময় উপরে উঠতে উঠতে দেখছিলাম শুধু আপনারা আপনাদের মধ্যে সীমাবদ্ধ এটাকে রাখেননি, আপনারা এটাকে আরো বিস্তৃত করেছেন। এই অঞ্চলের অনেক খেটে খাওয়া মানুষকে আপনারা এখানে যোগ করেছেন, অনেক কর্মচারী বৃন্দকে যোগ করেছেন, দেখে ভালো লাগছে। আস্তে আস্তে একজন সাংবাদিক তার হেলথ ফিরছিলেন, ফেরার সময় তিনি আমাকে বললেন, একটি আমাকে হাসপাতালে হ্যান্ডশেক করে আমাকে বললেন যে আমার ইয়ে হলো ফিজিওথেরাপি করার জন্য আমাকে একজন যেতে বলেছে, আমি যাবো, আমি নিশ্চয়ই ফোন করুন, তারপরে ব্যবস্থা করে দেওয়া হবে এই ব্যাপার। এবং আমরা মনে করি যে আপনারা সুস্বাস্থ্য নিয়ে যে সামাজিক দায়িত্ব এবং রাজনৈতিক দায়িত্ব যেটাই বলুন না কেন, যে কর্তব্য পালন করছেন সেটাকে সুস্বাস্থ্য নিয়ে আপনারা পালন করুন, এইটা আমি আশা করি। সেই শিবিরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয়, আমাদের স্মরণার কর্মকর্তা, আমাদের প্রিয় সন্তোষা সিকদার মহোদয়, আমাদের সালুজা জি আছেন, এই সংস্থার সভাপতি স্বপনদা সহ পার্থদা সহ সবাই এখানে উপস্থিত রয়েছে।
এবং বহু মানুষ এখানে আজকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আসছে। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে সাংবাদিকরা তো সারাদিনই ছুটে বেড়াচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু সংবাদ পরিবেশন করার জন্য, কিন্তু এখানে আমরা বর্তমানে দেখি যে মাঝে মধ্যেই বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মতো বিভিন্ন পরিকল্পনাগুলো নিচ্ছে এবং আমরাও অধিকাংশ জায়গায় আমরা উপস্থিত হই এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে বহু মানুষ আসছে এখানে এই স্বাস্থ্য দেখানোর জন্য। এটা একটা ভালো উদ্যোগ। এইভাবে ভালো কাজের সঙ্গেও থাকতে হবে, নিজের যে কাজ সেটা করার পর বাদবাকি মাঝে মাঝে সময় মানুষের জন্য